من الله نور. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد وعلى آل محمد. رب أمر মক্কা আমার, যারা বলে সুবহানাল্লাহ। আরব আমার, মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ। আরব আমার, আরব আমার, মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ। ওই দেশেতে, ওই দেশেতে জন্ম নিয়েছেন ওগো, ওই দেশেতে জন্ম নিয়েছেন যিনি নবী দিনের শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে তুমি যাইবে চলে, কবে তুমি যাইবে চলে, তাই তো তুমি জানো না। কবে তুমি যাইবে চলে, কবে তুমি যাইবে চলে, তুমি তো জানো না। মরণ তোমার আসবে ধীরে, মরণ তোমার আসবে ধীরে, তুমি তো গো জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রদ্ধেয় উরুস কমিটির জলসার সভাপতি ও আমার উস্তাদে গ্রামে এবং আলিম উলমা, স্টেজে বসে থাকা আলিম উলমা এবং তালবে ইলম, এবং আমার বাবাজি ও আমার ভাইরা, পর্দানসীর মা ও বোনেরা, আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অব্যয় অক্ষয়, ওয়াহদাহু লা শারীক, জিনার পরে পরে আমিনার লাল, মক্কা মদিনার হেলাল, যার নাম আল্লাহ আকাশে রেখেছেন আহমদ, উনারই নাম জমিনে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনার উপর কোটি কোটি লক্ষ লক্ষ বার দরুদের ধারা অর্পিত বর্ষিত নাজিল হোক। নবীর মহব্বতে একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার সাথে সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বাপ, সেই আয়াতে কারিমার সম্পর্কে কিছু বলার সঙ্গে সঙ্গে, এবং গতকাল যেই জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুবারক যেই জায়গা থেকে ছাড়া হয়েছিল, ওই জায়গা থেকেই বলার চেষ্টা করব। আর সেই সম্পর্কে কিছু বলার আগে সকলে আমরা একটু জিকির করি, মাহফিলটাকে ভরপুর বানাই। যেই কোনো জায়গার মধ্যে, যেই কোনো প্যান্ডেলের মধ্যে, যেই জায়গাগুলোতে আল্লাহ ও আল্লাহর রসুলের জিকির ও আজকার হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা বলে না, ওটাকে একটা জান্নাতের বাগিচা বানাইয়া দেয়। জোরে কও বাপ সুবহানাল্লাহ। কারণ যেই রকম ভাবে বাপ আমরা কোনো জায়গায় কোনো ট্রেন স্টেশনে যাব, শামসি থেকে কলকাতা যাব, ট্রেনের টিকিট করলাম, ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছে গেছি, শামসি পর্যন্ত পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে হাজিরা দিলাম, টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে ট্রেন স্টেশনে না বসে চায়ের দোকানে এবং কোনো মুনিয়ারির দোকানে ঘোরাফেরা করে ট্রেন পাবো বাপ? ট্রেনটা পাবো? হ্যাঁ, ট্রেন পাওয়া যাবে? যাবে না। যেই রকম ভাবে শামসি থেকে কলকাতা যদি যেতে হয়, শামসি ট্রেন স্টেশনের টিকিট করে ট্রেনের পার্শ্বে ট্রেন স্টেশন না বসে যদি দোকানে ঘোরা হয়, যেই রকম ভাবে ট্রেন পাওয়া যায় না, সেম একই ভাবে উরুসের মাহফিলে এসে, জলসার মাহফিলে এসে, প্যান্ডেলে হাজরি দিয়ে, মাজারে জিয়ারত করে যদি দোকানে মুনিহারির দোকানে ঘুরে বেড়া যায়, তো এই জায়গাতে জান্নাতি ফারিস্তাদের পরের তারা হাওয়া পাবে? পাবে না। এবং মেলায় যারা ঘুরে, জলসা ছেড়ে, এদের এই আমল নামায় নেকিটা লেখা হবে? হবে না বাপ। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেইগুলো জায়গার মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলের জিকির ও আজকার হয়, ওই জায়গাতে যত দূর পর্যন্ত সামিয়ানা করা হয়েছে, যত দূর পর্যন্ত প্যান্ডেল করা হয়েছে, ওই চতুর্দিকে জায়গাগুলোকে জান্নাতি রহমতি ফারিস্তারা একের পর এক করে ধরে দাঁড়াইয়ে যেন আসমান পর্যন্ত যেন ঘিরে রেখেছে। চারিটা সাইডে যত দূর থেকে সামিয়ানা দেখতে পাচ্ছি, এই সামিয়ানার চতুর্দিকে আমরা প্যান্ডেলের কাপড় দেখতে পাচ্ছি, ঠিক কিনা বাবা? শুধু আমাদের নজরে এই প্যান্ডেলের কাপড় হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে তোমরা কাপড় ভাবিও না, এই কাপড়ের মধ্য থেকে
যেন জমিন থেকে আসমান পর্যন্ত জান্নাতি ফেরেশতারা, রহমতি ফেরেশতারা বাবা চারিদিকে ঘিরে বসে তাদের ঘিরে রয়েছে। আর ঘিরে থাকার পরে আবার মানুষ বলবে, ঘিরে ওরা কি করতেছে, ওদের কি কোনো কাজ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার সব গো আমার বান্দা বান্দি শুনো, ওদের কাজ আজকে এইটুকু দেওয়া হলো যে আমার বান্দা বান্দিরা, যে আমার দয়ার নবী আমার দোস্ত জিগারের উম্মত উম্মতেরা যারা যেন ওইভাবে জলসার মাহফিলে আসার পরে গো বাবা জলসার প্যান্ডেলে বসেছিল, ওই প্যান্ডেলটার মধ্যে বসে থাকাকালীন যতটুকু সওয়াব হয়েছিল তার পূর্বে যদি কোনো গুনাহ কবিরা কাসাগিরা গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবেন, রব্বুল আলামিন এই জায়গাটা এমন একখানা জায়গা ছিল গো বাবা, ওই জায়গার মধ্যে দয়ার নবী মায়ার নবীর উম্মত উম্মতিরা বসেছিলেন, আপনার বান্দা বান্দিরা বসেছিলেন। ওই বান্দা বান্দি গুলো এক মাওলানা নাম ছিলেন, ওই মাওলানা ওমর আল রিজভী নামে ওই জায়গাতে বক্তব্য দিচ্ছিলেন, কুরআন হাদিস পেশ করতেছিলেন। ওই কুরআন হাদিস গুলো সুন্দরভাবে শ্রবণ করতেছিলেন। এদের যতক্ষণ পর্যন্ত সাগিরা গুনাহগুলো মাফ না করবে আমরা ফেরেশতা আপনার কাছ থেকে যাব গো না। ব্রাদার, এই প্যান্ডেলের এত বড় মর্যাদা রয়েছে। আর এক কি হয়েছে রে বাপ, কি হয়েছে তোদের? বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার আর এক রাওয়াইতে পেয়েছে, এইরকম ভাবে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মাহফিলের মধ্যে কুরআন হাদিস বলতেছিলেন এবং কিছু নসিহত করতেছিলেন, সাহাবী মণ্ডলীরা শুনতেছেন এবং শুনতে শুনতে এক আরবি, তখন বাপ ইসলাম গ্রহণ করে নাই, বাড়ি থেকে দয়ার নবী মায়ার নবীর রহমতে যেন ওই মাহফিলে ছুটার জন্য রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পরে যেতে যেতে মাহফিল পর্যন্ত পৌঁছায়নি, বাড়ি থেকে একটু আগে গিয়ে পৌঁছেছেন। পৌঁছাবার পরে ওই মানুষটার জন্য ইন্তেকাল হয়ে গেছে বাবা। ইন্তেকাল হওয়ার পরে রহমতি পান্না জান্নাতি ফেরেশতারা বলে একে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা বলে না, একে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। কারণটা হলো এই ইসলাম গ্রহণ করে নাই, এ আহমদ মুসলমান নাই, একে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, ও সাহাবী মণ্ডল ফেরেশতারা শুনো, তোমরা দেরি করো না, ওকে তোমরা ওই বাড়ি থেকে মাহফিল পর্যন্ত একটা তোমরা দড়ি ফেলে দাও, আর দড়ি ফেলে দেওয়ার পরে তোমরা দড়িটাকে ওজন করো, দড়িটাকে তোমরা মাপ যোগ করো, মাহফিল থেকে ওর বাড়ি পর্যন্ত যদি বেশি হয়, মাহফিলের দিকে রাস্তা যদি কম হয়, তবে ও জান্নাতি হবে, আর যদি বাড়ির দিকে যদি বেশি হয় তাহলে ও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ব্রাদার মুসলমান শুনুন গো আমার বাবাজিরা, এইরকম ওজন মাপার পরে দেখতে পেলেন যেন দড়িখানা ওই আরবি বাড়ি থেকে যেন মাহফিল পরে ওই বাড়ি থেকে যেন বাড়ি থেকে মৃত্যুর জায়গা পর্যন্ত যেন বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও ফেরেশতা মণ্ডলী শুনো, তুমি যাও রহমতি ফেরেশতা রাস্তার ফরেতে তুমি চলে যাও, আর যাওয়ার পরে ওই রাস্তাটাকে উল্টা করে দাও। কারণটা হলো এমন করে উল্টা করে দেওয়া হলো যেন জমিনটা থেকে যে মৌতের জায়গাটা উল্টাই দেওয়ার পরে যেন যখনই আবার বাবা দড়িখানা লম্বা করা হয়েছে, লম্বা করার সঙ্গে সঙ্গে দেখতে পাই যে ওই মানুষটি যেন মাহফিলের কাছাকাছি বেশি হয়ে গেছে। ওই দবা দয়ার নবী মায়ার নবীর সাথে রহমত থাকার কারণে, দয়ার নবী মায়ার নবীর সাথে মোহাব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল পূর্বের গুনাহগুলোকে মাফ করে তাকে যেন জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বারাদার মুসলমান বাবজি আমার, যারা এখনো পর্যন্ত চারিদিকে রইতেছো তারা অবশ্যই আসুন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহব্বত করে মাহফিলে বসুন। এই মাহফিলের মর্যাদা অনেক বড় রয়েছে। এই মাহফিলের মধ্যে যে মাজারের মুকাদ্দাসের মধ্যে আরাম করতেছেন হযরতুল আল্লামা মাওলানা পীর তরিকাত রাহবার শরিয়ত শমীরউদ্দিন সাহাব পীর কিবলা, উনার যদি নিগাহ এবং নজর পড়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দাটার জন্য বলতে থাকবেন, হে রব্বুল আলামিন শুনো শুনো, ওই প্রাণ ওই শহর ওই জায়গা কলিগ্রামের মধ্যে পিয়াজ বাড়ির মধ্যে ওই জায়গাতে এমন এক আল্লাহর ওলি ছিলেন, উনার মহব্বতে ওই মাহফিলে বসেছিলেন। আর বসে থাকার পরে ওয়াজ চলতেছিল, কোরআন চলতেছিল, কোরআন শুনতেছিল, ওয়াজ শুনতে শুনতে ওই মানুষগুলোর এমনটা আমার সাথে মোহাম্মত হয়ে গেছে, তুমি তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি জীবন দিবে না আমি শমীরউদ্দিন জান্নাতে যাব না। তাই বারাদার মুসলমান, এটাই হলো কোরআনের ফায়দা, এটাই হলো ওলিদের কারামত, এটাই হলো ওলিদের চাওয়া। এই যদি ওলিদের সাথে আমাদের যদি সঙ্গ হয়ে যায় বাবা, তো এই ওলিদের ওসিলাতে আমাদের সাগিরা কাবিরা গুনাহগুলো মাফ হবে। তাই বাবা আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে একবার আমরা সকলে জিকির করি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব জাল্লাল্লাহ, মাফি করব গায়রুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘুমানে বলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘুমানে বলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক ওই আল্লাহ, আসমানের মালিক তুমি ওই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পাহাড়ের মালিক ওই আল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা জোরে লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারাদার মুসলমান বাবজি দেখো, ছোট ছোট বাবুদের চোখগুলো চমচম করতেছে।
তাই একটু আওয়াজটা কম করবেন, ঘুমটা ভেঙে গেল বাপ। এখন আমাদের জীবনে স্টার্ট হবে। আর মাইকম্যানকে আমাদের এখানে বিশেষ প্রয়োজন। মাইকম্যান আপনি যেখানে থাকুন না কেন, আপনি এখানে অবশ্যই আসবেন। আগামীকাল কোন জায়গা থেকে জীবনী ছাড়া হয়েছিল রে বাপ, জানা আছে? দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কাছ থেকে মায়ের গর্ভে এসেছিলেন এখানে নাকি? হ্যাঁ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু বলো ইয়া রাসূলুল্লাহ। এই ঘুমানে বলা বলো ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে সাক্ষী রেখে হাত উত্তোলন করে বলো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরাই হলো খাঁটি নবীর দিওয়ানা। দয়ার নবী মায়ার নবী আব্বা জানের কাছ থেকে আম্মার কাছে পৌঁছেছেন। এইখান থেকে কালকে জীবনী শেষ। বাবারা একটু বদমাশিটা কম করবেন, নজরটা চটচট করে এই দিকে দেখবেন, শ্রবণ করবেন, তারপরে তো বাপরা বক্তা হবে। যদি বাপ বদমাশি করিস তো বদমাশি হয়ে ভাকাওয়াল্লা থেকে যাবে। শ্রবণ যদি দিতে চাও কিরকম বলতেছে ওইগুলো ধ্যানে মাথায় রাখো, ভালো বড় বক্তা হবে। একবার জরুর আল্লাহুম্মা আমিন। যেন সকল তালবে ইলমকে যেন বক্তা হওয়ার তৌফিক দান করে, বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তার আব্বা জান আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে যেতেন। আর শিকারের পরে ওই মহিলার চক্করে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আব্দুল্লাহ, আর তুমি দেরি করো না, যাও চলে যাও আমিনার ঘরে। আমিনার ঘরে যাওয়ার পরে এদের মিলন হয়ে গেল। বাবা আব্বা দয়ার নবী মায়ার নবী আব্বা জনের মধ্যে যেন আম্মা আমিনার গর্ভে চলে আসলেন। আর আসার পরে আব্দুল্লাহ নবী বগরা বাজান আমার আব্দুল্লাহ গো যেন বন জঙ্গলে শিকার করতে করতে চায়। শিকার প্রত্যেক দিন ধরতে যায়, কোনো কাজ কাম করে না। কাজ না করাতে একদিন যেন আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও আব্দুল্লাহ শুনো, ওগো আব্দুল্লাহ শুনো, আর তুমি দেরি করো না গো বাবা। বন জঙ্গলে শিকার করতে করলে পরে এই রকম ভাবে দিন যাবে না, এই রকম যাবে মাস যাবে না, এই রকম ভাবে জিন্দগি গুজার হবে না। শিকার করতে থাকলে পেট ভরবে না। বাবা কি করব? আব্দুল্লাহ দয়ার নবী মায়ার নবীর আব্বা জান, যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ নবীর দাদুকে আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, বলে আব্বা গো আমি কি করব গো আব্বা? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার পিয়ারের বেটা আদরের বেটা শুনো, আর তুমি দেরি করো না গো বেটা। আমার ওই নয় বেটা যাই বিদেশে ব্যবসা বাণিজ্য করতে, ওই শাম দেশে ব্যবসা করতে যাই গো বাবা। ওদের সাথে সাথে তুমিও যেন ব্যবসা করতে গে যাও। এত আসতে সুবহানাল্লাহ, এরা তো জোরে বলো। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, উপরে চলে আসে
সোনার চাঁদ মুসলমান বাবাজি আমার, দয়ার নবী মায়ার নবীর আব্বা জান আব্দুল্লাহ যেন বাবা ব্যবসার জন্য বার হবে, যেন তৈয়ারি হয়ে গেছে বাবা গো, রেডি হয়ে গেছে, ব্যবসার জন্য বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার জন্য বড় বেটা হারিসকে ডাকা হলো, বলো বেটা রে, ও বেটা শুনো শুনো, এটা হলো আমার পেয়ারা বেটা। এই বেটাকে কুরবানির জন্য যখন আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তখন আমি আল্লাহর কাছে মানত করেছিলাম। বাবু আসতে, বাবু আসতে, একটু কথা কম বলো। ব্রাদার মুসলমান সোনার জাত বাবাজি শুনো, এমন পরিস্থিতিতে আব্দুল মুত্তালিব কাবার ঘরকে মতওয়ালি, কাবা ঘরের মতওয়ালি ছিলেন বাবা। ওই কাবা ঘরে জিঞ্জর ধরে বাবা মানত করেছিল, এমন মানতটা ছিল যে আমার যদি এক এক করে যদি 10টি সন্তান দান করে দেয়, এক এক করে যদি 10টি যদি পুত্র সন্তান দান করে, তাহলে আমি আল্লাহর রাস্তায় একটি ছেলেকে কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। একটি ছেলেকে কুরবানি করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব যেন বাবা ধ্যান নাই, মনে নাই, ভুলে গেছে। আব্দুল মুত্তালিব ঘুমিয়ে রয়েছে। তার 10 বেটা হওয়ার পরে ঘুমিয়ে থাকার কালীনে ঘুমন্ত অবস্থায় স্বপ্নর মাধ্যমে দেখা যায়, ও আব্দুল মুত্তালিব, তুমি যে যেটা কুরবানি দেওয়ার ছিল তুমি কি ভুলে গেছো? আব্দুল মুত্তালিব এক প্রাণে দুইটা নয়, 100 উটকে কুরবানি করে দেওয়া হলো। আবার ঘুমিয়ে রয়েছে, আবার খাওয়া ঘুম থেকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আবার তুমি দেরি করো না, আবার যেন আরো কুরবানি তোমাকে কুরবানি করার ওয়াদা করেছিলে, তুমি কি ওয়াদা ভুলে গেছো? তুমি কি ওয়াদা খারাপ করেছো? তুমি যে ওয়াদা করেছিলে একদিন কুরবানি করবে বলে আবার 100 আবার 200 কুরবানি করা হলো। এইরকম করতে করতে বাবা 1000 উট কুরবানি করে দেওয়ার পরে আবার যেন খাওয়াবে দেখতে পায়। এইরকম টাইমে বাবা একদিন সুন্দর ভাবে স্বপ্নর মাধ্যমে দেখতেছে তার ছোট বেটা, সব থেকে পিয়ারা বেটা, যার নাম হলো বাবা আব্দুল্লাহ, বলে সব থেকে পিয়ারা যেটা জিনিস তুমি কুরবানি করে দাও। উট কুরবানি করার পরে গো আল্লাহর কাছে মঞ্জুর হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি কুরবানি করো, সব থেকে যেটা পিয়ারা জিনিস তুমি তাকে কুরবানি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ বারাদর মুসলমান শুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দয়ার নবী মায়ার নবীর আব্বা তানকে তখন কুরবানি করতে যাবে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, সারা জমিনের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো রয়েছে এর মধ্যে সব থেকে বেশি পিয়ারা হলো আমার বেটা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সব থেকে পিয়ারা হলো আমার বেটা আব্দুল্লাহ। কে পিয়ারা? আব্দুল্লাহ। ইনি হলেন আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ। জোরে বলুন বাপ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আব্দুল্লাহকে কুরবানি করার জন্য ওই 9 ভাইকে ডাকা হলো, বলে বেটা হারিস শুনো, ও শুনো, একের পর এক ছোট বেটাকে বলে, ও বড় বেটা শুনো, ও মেজ বেটা শুনো। এইরকম করতে করতে বাবা 9 ছেলেকে বলা হলো, তোমার জন্য যেটা ছোট ভাই রে তাকে কোরবানি করতে নিয়ে যাব। বড় ভাই বলে, বড় দাদা বলে, ও আব্বা জান, আমি বেঁচে থাকতে ছোট ভাইয়ের কুরবানি দেখতে পারবো না। মেজ ভাইকে বলে, ও মেজ বেটা শুনো, আর তুমি দেখতে পাবে না, তোমার ছোট্ট ভাইকে কুরবানি করতে নিয়ে যাব। এইরকম বলতে বলতে 9 বেটাকে ডাকা হলো।
নয় বেটাকে ডাকার পরে এক এক করে প্রত্যেক ছেলেকে বলতে লাগলেন যে ওই তোমার ছোট্ট ভাইকে কুরবানি করতে নিয়ে যাব। এই রকম বলতে বলতে নয় বেটার মধ্যে কেউ রাজি হয় না, বলে আমার ছোট্ট ভাইকে কুরবানি করতে দিব না। এটাই হলো আমার মায়ার ভাই, এটাই হলো আমার পিয়ারা ভাই, এই ভাইকে কোনো মতেও কুরবানি করতে দিব না। সুবহানাল্লাহ বেশক। এইরকম বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তখন বাবা ওই 10 বেটার নাম কাগজে 10টা কাগজে লিখতে লাগলেন। আর লেখার পর ওই কাগজগুলোকে আসমানের দিকে ছুড়ে দিলেন। আর ছুড়ে দেওয়ার পরে কাগজগুলো এক জায়গায় পড়ে থাকলো। আবার বলে, ও বড় ছেলে, তুমি এর মধ্য থেকে একখানা কাগজকে তুলে নাও, যেই নামটা উঠবে ওকেই কুরবানি করা যাবে। আবার যখন কাগজকে তোলা হলো, কাগজের মধ্যে দেখতে পাই ওই ছোট ভাই আব্দুল্লাহর নাম। বেশক। ছোট ভাই আব্দুল্লাহর নাম যেন কাগজের মধ্যে বা ভেসে উঠেছে। আবার বা ভাইরা বলেন, ও আব্বা জান শুনো, এটাকে নোটারিকে মানা গেল না, আবার নামগুলো যেন লেখা হোক। আবার নাম লেখা হলো। নাম লেখার পরে আবার কাগজগুলোকে ছুঁড়ে দেওয়া হলো। আবার একখানা কাগজকে তোলা হলো। কাগজ তুলে নেওয়ার পরে আবার যেন ওই আবার যেন কাগজের মধ্যে যেন আব্দুল্লাহর নামখানা ভেসে উঠলো। এইরকম করতে করতে 9 বার যখন বাবা কাগজ লেখা হলো, লেখার পরে ওই আব্দুল্লাহর নামখানা ভেসে আসতেছে। এই টাইমে যেন বাবা বলতে লাগলেন, আর তোমরা দেরি করো না, এই আব্দুল্লাহকে কুরবানি করতে ছাড়বো না। সুবহানাল্লাহ বেশক। এই আব্দুল্লাহকে কুরবানি করতে ছাড়বো না। এইরকম ভাবে বাবা বলতে বলতে পুরা মক্কার মানুষকে ডাকা হলো। ডাকার পরে বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া যাবে না, কারণ আমরা যখন ব্যবসার মধ্যে যাই, এই আব্দুল্লাহর জন্য চেহারাটা যদি দেখে বেরিয়ে যাই, এই আব্দুল্লাহর মুখখানা দেখে যদি আমরা বেরিয়ে যাই, তাহলে আমাদের ব্যবসার মধ্যে ভালো হয়। আর আব্দুল্লাহর কপালে যেই নূরের মুহাম্মদী চমকাতেছে, এই নূরকে দেখে যদি ব্যবসার মধ্যে চলে যায়, বরকত বেশি হয়ে যায়। এই রকম বলতে বলতে বাবা আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হলো না। আবার বলতে লাগলেন, বাবা গো, ওগো আমার আব্দুল মুত্তালিব শুনো, আবার লটারি করা হবে। একদিকে আব্দুল্লাহর নাম লেখা হবে, আর একদিকে 100 উটের নাম লেখা হবে। একবার যেন কাগজ দিয়ে আবার ছিটিয়ে দেওয়া হলো, কাগজ তোলা হলো, ওই আব্দুল্লাহর নামখানা ভেসে উঠলো। আবার দ্বিতীয়বারে করা হলো, ওই আব্দুল্লাহর নামখানা ভেসে উঠলো। এইরকম করতে করতে বাবা 3 বার করা হলো। 3 বারে আব্দুল্লাহর নাম কেটে যেন 300 উটের নাম ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেঁচে গেল, 300 উট কুরবানি দিয়ে দিল। কুরবানি দেওয়ার পরে আব্দুল্লাহর বিবাহ হলো। বিবাহের পরে আব্দুল্লাহ থেকে আমিনার গর্ভে আসলো। আমিনার গর্ভ থেকে আসার পরে বাবা যখন ব্যবসার জন্য ডাকতেছে, বলে, ও বাপ, এইরকম করে তোমার জিন্দগি গুজার করলে হবে না, এইরকম করে তোমার দিন পার করলে যাবে না। আগে বাবা তুমি একা ছিলে,
এখন একা থেকে দুইজন হয়ে গেছো। এখন বাবা কাল তোমার দুইজন থেকে তিনজন হবে গো বাবা। এই রকম স্বীকার করলে তোমার পেট তো চলবে না, কিন্তু তোমাকে কিছু কামাই করতে হবে, কিছু কাজ কর্ম করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতে লাগলেন, গো আব্বা জান শোনো, কি করতে হবে? বলে তোমার বড় ভাইরা যাবে ব্যবসাতে, তুমি তাদের সঙ্গে ধরে নাও। একের পর এক সকল ভাইকে ডাকা হলো, আর ভাইগুলোকে ডাকার পরে বলতে লাগলেন, ও আমার 9টা ছেলে শুনো, এটা হলো তোমাদের ছোট্ট পেয়ারা বেটা, একে তোমরা সঙ্গে করে নিয়ে যাও। আর সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে একে তোমরা ব্যবসার মধ্যে দিয়ে নিয়ে যাবে। একে তোমরা এমন করে নিয়ে যাবে, এর রাস্তাঘাট দেখা নাই, কোনো জায়গা চিনা নাই, নতুন জায়গায় যাবে রে বাবা। একে তোমরা নিয়ে যাবে সঙ্গে করে। এক এক করে 10খানা উট সাজানো হলো। ওই 10খানা উটের উপরে আব্দুল্লাহ সব থেকে লাস্টের উঠে বসে গেল। বসে যাওয়ার পরে আমিনার সাথে দেখা করে নিল। বলে, ওগো আমিনা, আর আমি স্বীকার করব না গো বাবু, বিবি স্বীকার করব না। ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, আমি আর স্বীকার করব না। আমি ওই 9 ভাইদের সাথে আমিও ব্যবসার মধ্যে চলে যাব। তুমি দয়া করে একটু বিদায় দিয়ে দাও। এইরকম কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আব্দুল্লাহ যেন বাবা বিদায় হওয়ার জন্য তো বিবির কাছ থেকে বিদায় নেওয়া হলো। বিদায় নেওয়ার পরে যেন আব্দুল্লাহ বাবা যেন আবার চলে যায় আব্বা জানের আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ওগো আমার আব্বা জান, বাবা আব্বা গো, আপনি শুনে নাও, আগো আমার আব্বা জান, আমি ব্যবসার মধ্যে যাব, রাস্তা দেখা নাই, ঘাট দেখা নাই, পথ দেখা নাই, ব্যবসার কোনো কিছু জানা নাই, কেমন করে যাব গো আব্বা? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার পেয়ারা বেটা শুনো গো, তুমি দেরি করো না, তুমি বড়দের আগে আর কোনোদিনও যেও না। বড়র উটগুলো একের পর এক সাজানো রয়েছে, আর সব থেকে পিছনে উটের উপরে আব্দুল্লাহকে বসিয়ে দেওয়া হলো। বলে, বড়দের সামনে কোনোদিনও যাবি না রে বেটা, ছোটরা বড়রা যাই করবে এদের সঙ্গে সঙ্গে তোমরাও যেন করতে থাকবে। এরা যেদিকে যাবে ওই দিকে বাবা তুমিও যাবে। এদিকে যাবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে যেন তুমিও বাবা চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখনই রওনা হয়ে গেল, রওনা রাস্তার দিকে চলে যায়। আর যেতে যেতে যেন সামনে ব্যবসার জন্য পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ব্যবসা করা হলো, বাণিজ্য করা হলো, টাকা পয়সা খুবই কামাই করা হলো। আর কাপা করার পরে বাবা যখন ফেরত হয়ে যাবে কাফেলার দলেরা 10 থেকে উঠ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর বিদায় নিয়ে যাওয়ার পরে যখনই বাবা ফেরত হয়ে আসবে, ফেরত হয়ে আসার টাইমে ব্যবসা করার শেষের দিকে যেন একের পর এক সব ভাইগুলো যেই রকম গেছিল, বড় ভাইয়ের গাড়িটা উঠটা আগের দিকে, তারপরে মেজো ভাইয়ের, তারপরে সেজো ভাইয়ের, এই বাবা করতে করতে 9 নাম্বার উটের উপরে যেন আমার আব্দুল্লাহ নবীজির আব্বা জান যেন বাবা বসে রয়েছে। সুবহানাল্লাহ বেশক। নবীজির আব্বা জান বসে রয়েছে। বসে থাকতে থাকতে একটা জায়গা যেটার নাম হলো বাপ আবু আবা,
ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, যেটা জায়গা নাম হলো আবু আবা। ওই জায়গাতে আসার পরে বাইরের সাউন্ডটা কম করে দাও। সোনার চাঁদ মুসলমান বাপজি আমার, ওই আবু আবা জায়গার মধ্যে পৌঁছে যাওয়াতে আব্দুল্লাহ আর যেন উটের উপর বসে থাকতে পারে না। এত পেটের ব্যথা রে বাবা, এত পেটের ব্যথা। আব্দুল্লাহ যেন বলতে লাগলেন বড় ভাইকে ডেকে, বলে ও দাদা হারিস, শোনো গো দাদা শোনো, ও গো আমার মেজো দাদা শোনো, সেজো দাদা শোনো, আর হয়তো আমার মক্কা পৌঁছানো যাবে না, আর হয়তো আমি মক্কা যেতে পারবো না। বলে কেন গো ভাই বলো? বলে আমি আর হয়তো মক্কা যেতে পারবো না। বলে কেন ভাই কি হয়েছে? বলে আমরা বড়রা তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি কষ্ট করো না গো বাবা, যেন তুমি ওই জায়গার মধ্যে পৌঁছে আছো বাবা। আজকে রাতটা এখানে তো ওয়েট করে নি, আজকে এই জায়গার মধ্যে একটু দম নিয়ে নি, বসে থাকি। তা বসে থাকার মধ্যে একটা তম্বুর মতো জায়গা পাওয়া হলো। ওই জায়গার মধ্যে আবু আবু জায়গার মধ্যে যেন আব্দুল্লাহ কে বসিয়ে যেন সব ভাইরা যেন বসে রইতেছে। বেশক সুবহান। বসে থাকতে থাকতে আব্দুল্লাহর আর শরীরের উন্নতি হলো না। যত দিন যায় বাবা তত বেশি উপর শরীর খারাপ হয়ে যায়, শরীরের ব্যথা পেটের ব্যথা যেন বেশি বেশি বাড়তে থাকে। আব্দুল্লাহ তখন বসে থাকতে থাকতে প্রত্যেক ভাইদেরকে বলা হলো, বলে ও আমার দাদারা শুনো, আর তোমরা দেরি করো না, আর হয়তো আমি মদিনা মক্কা পৌঁছাতে পারবো না, আর আমার হয়তো মক্কা দেওয়া হবে না, আর খানার খাবার তাওয়াব করা হবে না, আর হয়তো বিবি আমিনার সাথে দেখা করা হবে না, আর হয়তো আমার আব্বাকে দুই নয়নে দেখা হবে না, খানা খাবার আর হয়তো তাওয়াব করতে পারবো না। যাও গো ভাই যাও, চলে যাও, আর আমার সালাম খানা নিয়ে গিয়ে যেন আমার আব্বা জানকে দিয়ে দিও, আর আমার আবে না 3 ঘন্টার বান্ধরে নিয়ে এসছি গো ভাই, ওই আমেনার কাছে যেন আমার কথাটা বলে দিও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই অজু নয়নে 2 চোখের পানি ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার পরে ছোট ভাইকে বুকে তুলে বলে, ভাই আমি বেঁচে থাকতে তোমাকে দুনিয়া থেকে যেতে দিব না, আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে দিব না গো ভাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, ভাই শুনো, ওগো দাদা শুনো শুনো, আমাদের সাথে অনেক বাণিজ্য ব্যবসা হয়েছে গো ভাই, অনেক মালপত্র রয়েছে, এই এই জায়গার কথা মানুষজন খুব একটা ভালো না, আবু আবার মানুষজন খুব একটা ভালো না, এরা আর কখনো লুটপাট করতে পারে, যাও গো ভাই তুমি চলে যাও, এই মালপত্র রেখে আবার তুমি ফেরত হয়ে আসবে, আল্লাহ যদি দুনিয়াতে আমার হায়াত লিখে রাখে তাহলে আমি মক্কা পৌঁছাবো আর খানার খাবার তাওয়াব করব। সুবহানাল্লাহ। আর কিতাবে পাওয়া গেছে বাবা, আর ওই আবু আবা নামক জায়গা থেকে যেন আব্দুল্লাহর ঘুরে মক্কাতে পৌঁছায়নি। এইরকম কথাটা শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই মেজো ভাই সেজো ভাই সকল ভাই মিলে তখন বাবার রওনা দিলেন। রওনা দিতে শুরু হয়েছে,
আর এইদিকে বাড়িতে সকল যেন যারা ব্যবসার মধ্যে চলে গেলেন, মদিনাতে ব্যবসা দেখেছিল বাবা, ওই মানুষগুলো একের পর এক যেন বাবা আসতেছে। আর আব্দুল্লাহ বলতে লাগলেন, আমিনা কে গো বেটি আমিনা, দেখো তো ওইটা হয়তো আমার ছেলেদের দল হবে, ওইটা উটের মধ্যে হয়তো তোমার আব্দুল্লাহ হবে। এমন বলতে বলতে বাবা সকাল থেকে সন্ধ্যা পার হয়, এক করে গুনতে গুনতে যেন 5 জায়গায় যেন উট শেষ হয়ে যায়। আবার পিছন থেকে একটা কাফেলাকে দেখা যায়, ওই পিছনের কাফেলাকে দেখার পরে যেন ওই কাফেলাকে উটগুলো গুনতেছে, গুনতে গুনতে 1 2 3 করে গুনতে গুনতে 8 নম্বরে শেষ হয়ে গেছে। এইরকম গুনতে গুনতে 9 নম্বর 10 নম্বরে শেষ হয়ে গেছে। আবার রাত্রি সন্ধ্যা হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও বেটি আমিনা, আর বেটি হয়তো আজকে ফিরে আসবে না, হয়তো কোনো বিপদ হয়েছে। ঘুমিয়ে গেছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে। আর একটা খাওয়াব স্বপ্নের মাধ্যমে দেখতে পাই, এক সাইড থেকে একটা নূর যেন একটা আলো বেরিয়ে চলে যায়। কি হয়? এক সাইড থেকে বুকের এক পাঁজর থেকে একটা নূর, একটা আলো যেন বেরিয়ে চলে যায়। এই কথাটা আব্দুল মুত্তালিবকে শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলে বেটি আমিনা, কি কথা বলতেছ বেটি? তোমার কথাটা যদি সত্য হয়, কথাটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব যেন বাবা 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছে। পানি পড়তে পড়তে দেখতে লাগে একটা উটের কাফেলা আসতেছে। 1 2 করে আমিনাকে বলতে লাগলেন, ও বেটি আমিনা, তুমি দেখো দেখো বেটি রে, আমি তো বয়স্ক মানুষ, চোখে কম দেখতে পাই, তুমি দেখো বেটি রে কয়টা উট আসতেছে। 1 2 করে গুনতে গুনতে যেন 10টা উট দেখতে পাই। 10টা উটের মধ্যে 1 নম্বর উটের উপর যেন সবারই দেখতে পাই, 2য় নম্বর উঠে দেখতে পাই, 3য় নম্বর উঠে দেখতে পাই। এইরকম করতে করতে 9টা উটের উপর সবারই বসে রয়েছে। আর একটি উটের উপরে কোনো সওয়ারি নাই। একটি উটের উপরে কোনো সওয়ারি বসে নাই। আব্দুল মুত্তালিবের বুঝতে বাকি নাই যে আমার বেটা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। বেরাদার মুসলমান সোনার জাদা বাবাজি আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে 1 2 করে 9টা উট আসার পরে 10 নম্বর উটটা যেন আমিনার দিকে গিয়ে চলে যায়। আর উটের চোখ দিয়ে যেন বাবা ঝরঝর করে পানি বহে যায়। আল্লাহ আল্লাহ বারাদার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন উটের চোখ দিয়ে পানি যখন দেখতে পাই, হযরত আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও বেটা শুনো, কি ব্যাপার গো আব্বা জান? বেটারা শুনো রে, তোমরা বড় বেটা আসলে, মেজো বেটা আসলে, সেজো বেটা আসলে, আস্তে আস্তে তোমরা ছয় বেটা চলে আসলে। আমার ছোট্ট বেটা, পিয়ারা বেটা যেটা হলো আমার আব্দুল্লাহ, ওই বেটা কই? ওই বেটা কোন জায়গায় রয়েছে? ওই বেটা আমার কোন জায়গায়? তখন বড় ভাই আরিস বলতে লাগলেন, গো আব্বা গো,
যখন ব্যবসার পথে ফেরার পথে আবু আবা নামক জায়গা যেটা ছিল, ওই জায়গার মধ্যে বসে তার ভাইয়ের ছোট ভাইয়ের পেটের ব্যথা উঠতেছিল, পেটের ব্যথায় কাতর হয়েছিল, উটের উপর বসে থাকতে পারে নাই, উটের উপর বসে থাকতে পারে নাই, ওই জায়গার মধ্যে রেখে চলে এসেছি। তখন আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার বেটারা শুনো, ও আমার বেটারা শুনো, আমি যদি ওই ভাই ওই ছেলেকে যদি আমি নিজে থাকতাম গো, জান দিয়ে হলো জান দিয়ে দিতাম, ওই ছেলেকে আমি ছেড়ে আসতাম না, ওকে আমি ছেড়ে আসতাম না। তো বারাদার মুসলমান, ওকে আমরা ছেড়ে আসতাম না বাপ। তোমরা হলে তোমরা ছেলে চলে এসছো, তোমরা ভাই বলে আমরা নিজে ছেড়ে আসতাম না। এই রকম বলে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও বড় বেটা শোনো, তুমি তোমার বিবির কাছে যাবে, তোমার বিবির মুখে হাসিটা দেখতে পাবে, মেজ বেটা নিজের বিবির কাছে যাবে, এই রকম করতে করতে তোমরা নহি বেটা 9 জনের কাছে যাবে রে, তাদের মনটা বড় আনন্দ হবে। আমার ছোট্ট বৌমা মেনা, ও কি দেখে মনটা আনন্দ করবে, কি দেখে মনটা বুঝাবে। আর বাবা যখন এই কথা বলা হয়েছে, আমেনা দূর থেকে বাবা চলে আসতেছে, আস্তে আস্তে আম্মা জান আমেনা শ্বশুরের কাছে এসে বলতে লাগলেন, ওগো আব্দুল মুত্তালিব বাবা গো, শোনো শোনো, আমরা 9 জনকে দেখতে পাচ্ছি গো, আমার যে বাবা আমার স্বামী কই, আমার স্বামী আব্দুল্লাহ কই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বেটি আমেনা, আর তুমি বেটি শোনো রে, তুমি যাও, তুমি দোয়া করো, তোমার স্বামী যেন অসুস্থ হয়ে গেছে, তোমার স্বামীকে আবু আবা নামক জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, রেখে দিয়ে এরা এসে মালপত্র খালি করে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার আব্বা জান শুনো, আমি আর থাকবো না, আমি স্বামীকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, চলো আমাকে নিয়ে চলো আবু আবা নামক জায়গাতে, আমি একটু হলো আমি স্বামীর সেবাটুকু করব। আর এখনকার মেয়েরা বলে, স্বামী যদি অসুস্থ হয়ে যায় গো বাবা, তো মেয়েদের স্বামীর তো সেবা দূরে যা, দূর থেকে পালিয়ে যায়, এখান থেকে পালিয়ে যায়। এইরকম বলার পরে এই কারণে দেশের মধ্যে দুনিয়াতে রহমত উঠে গেছে। রহমত আছে দেশে, রহমত আছে, রহমত উঠে গেছে স্বামীর সেবা না করার কারণে। আর এখন আমাদের এমন হয়ে গেছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে বলছে স্বামীদের কোনো জরুরত নাই, আমরা মাসে 1200-2000 টাকা পাই, এটা থেকে আমাদের চলবে, স্বামীর কোনো জরুরত নাই। তাই কবি লিখেছেন, বলবো গজলটা বলবো, শুনবেন? শুনবে? একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট গজলটা শুনুন। ভাব নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। যখনই বাড়ির মধ্যে বা অশান্তি আসে, তখন কোনো মৌলবীর কাছে গিয়ে বলে হুজুর, বলে কি, তো বলছে আবার স্বামী আমাকে দেখতে পারে না, আবার শ্বাস আমাকে দেখতে পারে না, একটু তাবিজ করে দেন। তো বেরাদার শুনো, তাবিজে কাজ হয়, কিন্তু বেরাদার তুমি যদি নিজের চরিত্র ঠিক রাখো, নিজের স্বামীকে সম্মান করো, ওই টাকার গরমে যদি ভুলে না যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতে ওই স্বামীর ওসিলাতে ওই মহিলা যেন জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বেরাদার মুসলমান এমন পুরো যায় ওই স্বামীর দোয়াতে এমন জিনিস হয়, স্বামীর দোয়াতে একটি মহিলা বেরাদার মুসলমান যেন উনি কি হচ্ছিল 6 কিলোমিটার পর্যন্ত ওই স্বামীর দোয়াতে কি হয় না হয় প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছিলেন। তাই কবি লিখেন ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরা লাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। লক্ষ্মী ভান্ডারের বাজার গরম হলো, লক্ষ্মী ভান্ডারের বাজার গরম হলো, মেরা স্বামীর সেবা করে নাই, ভাবনিরা লাই সুবহানাল্লাহ। ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই রহমত কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। লক্ষ্মী ভান্ডারের বাজার গরম হলো, লক্ষ্মী ভান্ডারের বাজার গরম হলো, মেরা স্বামীর সেবা করে না, ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। আর স্বামীর সেবা না করিলে স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে নাই, সুবহানাল্লাহ। ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই রহমত কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই রহমত কেন নাই রে দুনিয়ায়। আর স্বামীর সেবা না করিলে নামাজ কাজে আসবে নাই, সুবহানাল্লাহ। বলো ভাবনিরালাই, ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। বলো তোমরা বলো ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। সারা জগৎ ঘুরে করো, সারা জগৎ ঘুরে করো যতই নামাজ রোজা, আর স্বামীর সেবা না করিলে হবে না কবুল রোজা, হবে না কবুল রোজা, হবে না কবুল রোজা। ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মুসলমান, স্বামীর সেবাতে হয়, স্বামীর ভক্তিতে হয় মুক্তি আখিরাতে। বেরাদার মুসলমান, সোনার চাঁদ বাবাজি আমার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আমার আব্বা আব্দুল্লাহ শুনো, আর আমি মক্কাতে থাকতে পারছি না, আমি যতক্ষণ পর্যন্ত আমি স্বামীর মুখখানা দেখতে পারবো না, আমি আর এই জায়গাতে থাকবো না। এইরকম জিদ করার পরে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও বেটি আমেনা তুমি শোনো, তুমি হলো পর্দার বেটি, তুমি হলো পর্দা, তুমি পর্দা যারা বাইরে যেতে পারবে না, তুমি যাও বেটি, তুমি কঙ্কন করিও না বেটি রে, তুমি যাও, চলে যাও নিজের ঘরের মধ্যে তুমি বসে যাও, আর বসে যাওয়ার পরে তুমি কয় রাঙা নফল নামাজ আদায় করো রে বেটি, আর নামাজের শেষে তুমি আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে দোয়া করো, বলো গো রব্বুল আলামিন
আমার স্বামীকে সুস্থ করে দাও, আমার স্বামীকে আমার জায়গায় ফেরত দিয়ে দাও। এইরকম করে যাও বেটি আমেনা, তুমি যেন দোয়া করতে থাকবে রে বেটি, তুমি দেরি করবে না বেটি, চলে যাও। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এইরকম করতে করতে চলে গেল নিজের ঘরে। আর ঘরে যাওয়ার পরে এইরকম দোয়া করতে করতে বলতে লাগলেন, গো আমেনা শুনো, ও আমেনা, এরকম দোয়া করতে করতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও গো বেটা হারিস, তুমি দেরি করো না, যাও চলে যাও, ওই তুমি মা বাবা জায়গার মধ্যে চলে যাও, যেই জায়গাতে আমার আব্দুল্লাহকে রেখে এসছো, যেই জায়গাতে আমার পিয়ারা বেটাকে রেখে এসছো, যেই জায়গাতে আমার জানের জিগার কলেজের টুকরাকে রেখে এসছো, যেই জায়গার মধ্যে আমার নয়নের তারাকে রেখে এসছো, যাও চলে যাও, তুমি আমার আব্দুল্লাহকে নিয়ে চলে আসো। আর এই ভাইগুলো বাড়িতে আসার পরে যেন আব্দুল্লাহর শরীরের অবস্থা ভালো না, আরো বেশি বেশি খারাপ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ যেন ওই জায়গার মধ্যে যেন বাবা এমন অবস্থায় যেন এত শরীর খারাপ হয়ে যায়, যেরকম বাবা আমাদের ছোট সমাজের বাচ্চাগুলো ছাগল চড়াইতে যাইতো, ওই রকম কিছু রাখালের দলেরা যেন ছাগল চড়াইতে ছিল। ছাগল চড়াইতে চড়াইতে ওই আব্দুল্লাহ যেন হাত কানা উত্তোলন করে ইশারা করে ডাক দেয়। একটা যেন রাখাল ওই আব্দুল্লাহর কাছে ছুটে আসতেছে, বলতে লাগলেন, হক রাখাল বন্ধুদেরকে বলতে লাগলেন, ও আমার বন্ধুরা শুনো, চলো দেখি ওই মানুষটা কেন হাত ইশারা করতেছে, হয়তো কোনো বিপদে পড়ে গেছে, হয়তো কোনো কষ্ট হচ্ছে, চলো ওর একটু সহযোগিতা করে দে। এইরকম করে রাখাল গুলো যেন ওই আব্দুল্লাহর কাছে পৌঁছে গেলেন। আর পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহ নিজের হাত থেকে আঙ্গুটিটা খুলে দিলেন। আর খুলে দেওয়ার পরে ওই একটা রাখালের হাতে, জেলের হাতে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে বলতে লাগলেন, ও গো আমার ভাই শুনো, এই জিনিসটা তোমার হাতে আমানত দিলাম, এর তুমি খিয়ানত করবে না, এটা যেন তুমি যেই কোনো উপায় হোক না কেন মাগরিব মক্কা পৌঁছে দিবে। আর এই জিনিসটা তুমি যেন আমার আমেনার হাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জিনিসটা তুমি আমার আমিনার কাছে পৌঁছে দিবে। এইরকম বলার সঙ্গে সঙ্গে বাবা আঙ্গুটিটা দেওয়ার পরে বলতে লাগলেন, ও বন্ধুর রাখাল, এই আমার আমিনার যদি আমাকে দেখার যদি মন হয়, পেটে যদি কোনো ব্যথা হয়, এই আঙ্গুটিটা ধুয়ে এক ঘটি জল করে নিতে বলবা। আর ওই জলটা যেন আমার আমিনাকে খেয়ে নিতে বলবা। ওই জলটা খেয়ে নিলে আমার আমিনার মন যেন সুকুন পেয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা হযরত আব্দুল্লাহর যেন বাবা নবী আম্বাজান মুস্তাফা মুর্তজা মুনাকার তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন আব্বাজানের আল্লাহর তরফ থেকে যেন অর্ডার হয়ে গেছে। আর দুনিয়াতে না থাকার অর্ডার হয়েছে, দুনিয়া থেকে তুলে নেওয়ার অর্ডার হয়ে গেছে। যেন মালিকাল মউত আজরাইল যেন মউতের চিঠি, মৃত্যুর চিঠিখানা লইয়া আব্দুল্লাহর কাছে চলে এসেছে। আসার পরে যেন আব্দুল্লাহর যেন বাবা জানখানা চলে যায়। আর জানখানা যাওয়ার টাইমে আব্দুল্লাহ মুখে মুখে বলতে লাগলেন, রব্বুল আলামিন
আজকে আমার জানখানা যেইখানায় থাকবে, আমার মুখ আমার কবরটা যেই জায়গায় হবে, আমার মাজারটা যেই জায়গায় হবে, ওই জায়গায় যেন আমার আমেনারও যেন ওই জায়গার মধ্যে দফন হয়ে যায়, ওই জায়গার মধ্যে যেন আমেনারও যেন কবরটা হয়, ওই জায়গার মধ্যে আমেনারও মাজারটা যেন হয়। আবার আর একটা কথা বলতেছিলেন, শুধু আমেনার কবরখানা নয়, আমেনার পেটে যে সন্তানকে রেখে এসছি গো, ওই আমেনার পেটের যে সন্তানটা যেই হবে দয়ার নামে, যেই হবে মায়ার নবী, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাইতো না, ওই নবী যারা নবী পাক ওনারও কবরটা যেন যেন ওই জায়গার মধ্যে হয়, মদিনায় যেন হয়, হযরতে আমেনারও কবরটা যেন আমার পাশে হয়। এই রকম বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহর যেন জানখানা বেরিয়ে চলে যায়, আব্দুল্লাহ যেন রূহটা কবজ হয়ে যায়। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বাবা দুনিয়া ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে ওই রাখালের দলবলগুলো রাখালগুলো যেন তার সুন্দরভাবে পরিষ্কার করে যেন গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে যেই রকম ভাবে মাইয়ান সাজানো হয়, ওই রকম করে মাইয়ান সাজিয়ে দিয়েছে। আর মাইয়ান সাজিয়ে দেওয়ার পরে বাবা কবরস্থানে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে এই দিক থেকে বড় ভাই হারিস যেন চাইতেছে, আর যেতে যেতে যখন ভাইকে রেখেছিল বাবা, ওই ভাইয়ের কাছে পৌঁছে যাওয়ার পরে যেন বলতে লাগলেন, ও বন্ধুরা, ও আমার লোকেরা, মদিনার লোকেরা, শুনো, এটা কার ঘরে বলা দেখতে পাচ্ছি, কার এটা মরণ রয়েছে, কার এটা বডি রয়েছে, কাকে তোমরা দফন করতে নিয়ে যাচ্ছ? বলে আমরা এই জায়গার মধ্যে একটা মানুষ ছিল, ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে যাওয়ার পরে এই জায়গাতে তার পেটের ব্যথা ছিল, আর পেটের ব্যথা থাকার পরে পরে উনি যেন এইখানে দুনিয়া ছেড়ে যেন পরলোক গমন করে নিয়েছে। ওই মানুষটাকে যেন দফন করতে নিয়ে যাচ্ছি রে বাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হারিস বলতে লাগলেন, ও শুনো, ও মানুষেরা দলেরা শুনো, একটু মুখটা দেখতে দাও, কোন মানুষটা আছে। খাটলিটাকে নামা হলো, চার পাইটাকে নামানো হলো, খাটটাকে নামিয়ে রাখা হলো। রাখার পরে ওই হারের জন্য গিয়ে যেই রকমই মুখটা খুলেছে, খুলে দেখতে পাই এই মুর্দাটা অন্য কেহ না, যেই ভাইকে রেখে গেছিলাম, যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ বাবা তার রেখে গেছিল জিন্দা, এসে দেখছে বাপ মুর্দা। ওই মুখখানা দেখার পরে হারিস বলতে লাগলেন, ওগো ভাই আব্দুল্লাহ, এইটা আশা করে বাড়ি থেকে আসি না, আমি ভাবতেছিলাম আপনাকে নিয়ে যাব, আর আপনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি আমিনার কাছে পৌঁছে দেব। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए किराम, कुर्से मुक़द्दस, नारे तकबीर, नारे रिसालत। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यिदना मौलाना
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, এই রকম বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে যেন নিয়ে যাওয়া হলো, কবরস্থানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে তাকে যেন দফন করা হলো। দফনের পরে যেন কবরটা ছেড়ে যেন ঘুরে আসে না। ওই হারিস যেন কবর ধরে এত জোর নয়নে কন্দন করতেছে, এত যেন বাপ চোখের পানি ঝরাইতেছে। ওই চোখের পানি দেখে বলতে লাগলেন, ও তুমি কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখালের দলেরা বলতে লাগলেন, গো শুনো, আমি এমন একটা মানুষ গো, যেটা যাকে তোমরা মাইয়াত হিসাবে দেখতে পাচ্ছ, এটা অন্য কেহ নয়, এটাই হলো আমার কলেজের টুকরা ভাই, এর নাম হলো আব্দুল্লাহ। একেই আমরা রেখে গেছিলাম গো বাবা, এনার নাম হলো আব্দুল্লাহ। বলে গো শুনো, দফন করার পরে আজান দেওয়ার পরে তখন বলতে লাগলেন, গো ভাই আরে শোনো, আপনার মুখটা দেখতে পেয়ে আমরা বলতে লাগলাম, আমরা বুঝতে পারলাম এটা অন্য কেহ নয়, এটা অরিজিনালি তোমার ভাই হলো। বলে কি হয়েছে? একটা আমানত দিয়েছে গো বাবা, একটা আমানত দিয়েছে, এই আমানতটা নিয়ে গিয়ে তুমি আমেনার কাছে দিয়ে দিও। একটা আমানত দিয়েছে, এটাকে নিয়ে গিয়ে তুমি আমিনার কাছে পৌঁছে দিও। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাপজি আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর হাতে যেটা আঙ্গুটি ছিল, ওই আঙ্গুটিকে নিয়ে চলে গেল। ওই হারিসের হাতে দিয়ে দেওয়ার পরে বলতে লাগলো, নগদ শুনো, রাখালকে বুকে টেনে বলতে লাগলেন, ওগো ভাই শুনো, আমার ভাই আব্দুল্লাহকে যখন জান কবজ হয়, দুনিয়া ছেড়ে যখনই যাচ্ছিল, তখন কি আর কোনো কথা শুনতে পেয়েছ? তখন বলতে লাগলেন, বুকে বুক মিলিয়ে বলতে লাগলেন, শুনো ওগো ভাই শুনো, গো হারিস শুনো। এই কথাটা বলতেছিলেন যে যখনই আমি যেই জায়গার মধ্যে আমার দফন হবে, ওই জায়গাতে যেন আমার যে বিবিটা হবে, যার নাম থাকবে আমেনা, ওই জায়গার মধ্যে তার দফন হবে। এই রকম বলার, এই কথাগুলো শুনতে পেয়েছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরেস ফেরত হয়ে বাড়ি চলে আসলেন। আর বাড়ি আসার পরে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে যায়। আর পৌঁছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও বেটা হারিস শুনো, কি ব্যাপার গো বেটা, তুমি একা আসলে? তোমার তো কথা ছিল আমার আব্দুল্লাহকে নিয়ে আসার, তুমি একা কেন আসলে? বলে এই কারণে একা আসলাম, আজ তোমার ছেলে আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা গজল পড়ি, তারপর নিজের বক্তব্যকে শেষ করব, কারণ বক্তা চলে এসে। আর বেশি আলোচনা লম্বা করব না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূলে দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়ার নবীর সঙ্গে সঙ্গে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো গো, দুই নয়নে রসূলে
পাককে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো হযরত বেলালের আজান তুই কানে শুনলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলা ও ভাষার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে কিংবা শোনার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে সকলে একবার তওবা পড়ি। তওবা আস্তাগফিরুল্লাহ।